সরকারি রেট আছে ১,০৫,০০০। হ্যাঁ, তার মধ্যে থেকে আপনি ৫২,৫০০ সরকারি অনুদান পাবেন। তার মানে এই ৯ এসপি ট্র্যাক্টরটা পেয়ে যাব মাত্র ৫২,৫০০ টাকায়। হ্যাঁ, হ্যাঁ, ৯৭,০০০ টাকা সরকারি রেট থাকবে। আচ্ছা, তার মধ্যে থেকে ৯৭,০০০ টাকা সরকারি রেট। হ্যাঁ, তার মধ্যে থেকে 50% সাবসিডি পেয়ে যাবেন। এই মেশিনটার রেকর্ড আছে আপনার একদিনে 14 ঘন্টা লাগাতার কন্টিনিউ 14 ঘন্টা কাজ করে। আপনারা কি চাইছেন সরকারি সাবসিডিতে মেশিন কিনতে এই পাওয়ার উইডারগুলো, তাহলে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব ইনফরমেশন দেব। এই শোরুম থেকে কিন্তু সাবসিডিতে মেশিন দেওয়া হচ্ছে, তাও আবার ১-২ টাকা নয়। মেশিনের দাম যদি ১,০০,০০০ টাকা হয় তাহলে আপনি পেয়ে যাবেন মাত্র ৫০,০০০ টাকায়। দিন যত এগোইছে কৃষি যন্ত্রপাতির কাজ ততটাই বেরিয়েছে। বর্তমানে যেটা সমস্যা দেখা যায়, কৃষকের শ্রমিক পাওয়া যায় না। একটা জমি প্রস্তুত করার জন্য কৃষকদের অনেক দিন অবধি ওয়েট করতে হয়। সেই সকল সমস্যার সমাধানে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছে এই পাওয়ার উইডারগুলো। দাদা কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও অনেক ভালো আছি। শুনলাম আপনাদের এখানে নাকি সাবসিডিতে ট্র্যাক্টর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, একদমই ঠিক। আচ্ছা, কত % সাবসিডিতে ট্র্যাক্টর দিচ্ছেন, বা এই সাবসিডির বিষয়টা যদি আগে একটু বলে নিতেন। আচ্ছা, এগুলো আপনার সরকারি সাবসিডি। হ্যাঁ। প্রত্যেকটা মেশিনে আপনার সরকারি রেট আলাদা আলাদা থাকে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এই যে যা রেট থাকবে তার থেকে আপনি 50% সরকারি ভর্তুকি পাবেন। তার মানে ১,০০,০০০ টাকার ট্র্যাক্টর পাবো মাত্র ৫০,০০০ হ্যাঁ, 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 একদমই ঠিক। সাসি বহুত পরিচিত কোম্পানি। হ্যাঁ। আপনার আগে যেগুলো পাওয়ার টিলার ছিল, ৩ চাকা পাওয়ার টিলার, সাসি আচ্ছা। কোম্পানি, সাসি সাইপিং আচ্ছা, খুব সুন্দর চলেছে মার্কেটে। আচ্ছা, সাসি সবাই চেনে। আচ্ছা। এইদিকে রয়েছে আপনাদের কোম্পানির নাম এবং অ্যাড্রেস। হ্যাঁ, মন্ডল মেশিনারি। হ্যাঁ, নজরুল মন্ডল রয়েছে, নিচে ফোন নাম্বার রয়েছে। জানারুল মন্ডল। আচ্ছা, ডিসপ্লেতে বন্ধুরা আপনাদেরকে ফোন নাম্বার অবশ্যই দেবো। আর এটা রয়েছে আপনার 9 এসপি। হ্যাঁ, 9S এটা কি ডিজেল ইঞ্জিন? ডিজেল ইঞ্জিন। অবশ্যই ডিজেল ইঞ্জিনের পাওয়ার টর্ক যেটা ক্ষমতা আচ্ছা, অবশ্যই বেশি থাকে আচ্ছা। ডিজেল ইঞ্জিনে। ডিজেল ইঞ্জিন আপনার যত হেভি ভেহিকেল, বাস, ট্রাক, যত হেভি ভেহিকেল সব ডিজেল ইঞ্জিনেই পাবেন। আর এই যে 9 এসপির মেশিনটা রয়েছে, এটার মাইলেজ কেমন দেয়? এগুলো খুব সুন্দর মাইলেজ, আপনার মাত্র ৬০০ থেকে ৭০০ ml ডিজেলে ১ বিঘা জমি খুব সুন্দরভাবে চাষ করতে পারবেন। কিন্তু আপনার যে মেশিনটা আমি দেখতে পাচ্ছি, এটা তো বাজারে লোকে ১০ এসপি ১২ এসপি বলে বিক্রি করে। আপনারা 9 এসপি বলার কারণ কি? সুন্দর একটা পয়েন্ট আপনি বলেছেন। যেহেতু আমরা নিজেরাই মিস্ত্রি, আপনার এর আগে একটা ভিডিওতে বলেছিলাম আপনাকে যে আমরা নিজেরাই মিস্ত্রি, তাই অযথা ফালতু কথা আমরা বলতে পারি না। আচ্ছা। তার কারণ হচ্ছে আমরা যেহেতু মিস্ত্রি, আপনি তখন বলবেন যে আপনি যেহেতু মিস্ত্রি, এর নারী নক্ষত্র সব জানার পরেও আপনি কেন আমাকে মিথ্যা কথা বললেন? সে তো অবশ্যই তো আমি বলবোই, কারণ আপনি যদি সবকিছু জেনেও মিথ্যা কথা বলেন তাহলে আমার কৃষক বন্ধুদের কাছে ভুল ইনফরমেশন চলে যাবে। ওইটা আমরা করতে পারি না। আচ্ছা, এই 9 এসপি বলার কারণ কি বলুন তো? কি দেখে চিনবো আমি 9 এসপি বা দেখবেন 12 এসপি বা 10 এসপি? 186F 186F। আচ্ছা, 186F মানে 9 এসপি বলা হয় এগুলোকে। 60 থেকে 70 টাকায় আমি 1 বিঘা জমি চাষ করতে পারবো, খুব সুন্দরভাবে চাষ করতে পারবো। এই যে ট্র্যাক্টরটা রয়েছে, এই ট্র্যাক্টরটায় কি এক্সট্রা বেনিফিট রয়েছে যে এই কোম্পানির, এই সাসি কোম্পানির ট্র্যাক্টরটাই লোক কিনবে? হ্যাঁ, 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 এটা খুব সুন্দর একটা পয়েন্ট বলেছেন আপনি। আমার সকল চাষি বন্ধুদের, কৃষক বন্ধুদের আমি খুব বারবার অনুরোধ করে বলবো যে আপনি যখন গাড়িটা কিনবেন অবশ্যই একটু জেনে কিনবেন। আপনার এলাকায় যদি কারোর এই ছাতি কোম্পানির গাড়ি থাকে তার সঙ্গে একটু যুক্তি পরামর্শ করে কিনবেন তার গাড়িটা কেমন চলছে। তার কারণ হলো আমরা জানি প্রত্যেকটা ছাতি গাড়ি কম করে 3 থেকে 4 বছর আপনাকে সুন্দর সার্ভিস দেবে, কোন রকম ডিস্টার্ব ছাড়াই। এটা 3 শিফট মানে 3 গিয়ারের, দুটো ফরওয়ার্ড এবং একটা রিভার্স। দাদা সব তো বুঝলাম, এই আপনার এই সাসি কোম্পানির ট্র্যাক্টর দাম কত আছে? হ্যাঁ, এগুলো আপনার সরকারি রেট আছে ১,০৫,০০০। হ্যাঁ, তার মধ্যে থেকে আপনি ৫২,৫০০ সরকারি অনুদান পাবেন। তার মানে এই 9 এসপি ট্র্যাক্টরটা পেয়ে যাব মাত্র ৫২,৫০০ টাকায়। হ্যাঁ, হ্যাঁ। এখানে আরেকটা মেশিন রয়েছে, এটা কত এসপির মেশিন? 12 এসপির? না, এগুলো আপনার 9 এসপি। এত বড় ইঞ্জিন 9 এসপির? হ্যাঁ, এগুলো 9 এসপি। কি বলছেন আপনি? বাম্পার দেখেই তো মনে হচ্ছে এটা 12 এসপির মেশিন। না, 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 এটা আপনার উইমা কোম্পানি। আচ্ছা, মাইজো উইমা 6টা গিয়ার। 6টা গিয়ার কি করে বুঝবো দাদা? এটা দেখুন, এটা হাইলো। হ্যাঁ, আচ্ছা, এটা আছে হাইলো। এটা হাইলো মানে আচ্ছা, যদি আপনি উঁচু নিচু জায়গাতে চলার সময় এটা আপনি ব্যবহার করে খুব সুন্দরভাবে স্মুথলি যেতে পারবেন, মানে হাইলোতে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর পিছনে আপনার এটা ব্যাক রোটারি যেটা বলা হয়। হ্যাঁ, এই যে 4টা নাট খুলে এখানে ব্যাক রোটারি ফিটিং করতে পারবেন। মানে এই মেশিনটা দিয়ে ব্যাক রোটারির কাজ করা যাবে? ব্যাক রোটারি চালানো যাবে। অসাধারণ, অসাধারণ। যেমন এই মেশিনে দেখুন বন্ধুরা রয়েছে শেপ, পিটিও শেপ। এটা পিটিও শেপের সাথে সাথে আপনার এখানে 4টে গিয়ার বক্সের সাথে ডাইরেক্ট লাইন করার জন্য 4টে নাট বল্টু দেওয়া আছে, যাতে করে আপনারা
ব্যাক রোটারি সেটাও কিন্তু চালাতে পারবেন এই মাইজু ইয়ামা কোম্পানির 9 স্পিড ট্রাক্টর থেকে। এই ট্রাক্টরটার দাম কত আছে? 97,000 টাকা সরকারি রেট থাকবে। আচ্ছা, তার মধ্যে থেকে 97,000 টাকা সরকারি রেট। হ্যাঁ, তার মধ্যে থেকে 50% সাবসিডি পেয়ে যাবে। এই সাবসিডি তো আপনারা বলছেন, হ্যাঁ। এই যে 97,000 টাকা, এটা কি সরকারি রেট? নতুন সরকারে কোনো কিছু চেঞ্জ হয়নি? হ্যাঁ, আপনি একটা সুন্দর পয়েন্ট বলেছেন। যেহেতু নতুন সরকারের সবকিছু নিয়ম চেঞ্জ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তাই এই সাবসিডির বিষয়েও চেঞ্জ হওয়ার আশা রাখছি। আচ্ছা, তাই যখনই নতুন নিয়ম আসবে আপনাদের অবশ্যই আপডেট দেব। মানে এটা কি আপনি 97,000 টাকা যেটা রেট বলছেন, এটা আগের সরকারের রেট? আগের সরকারের রেট। আচ্ছা, 97,000 টাকা রেটে আমি 50% সাবসিডি হ্যাঁ, পাবো। এটা পাবেন মাত্র 48,000 আর 48,500 মতো সামথিং। হ্যাঁ। হ্যাঁ, এই একটা ট্রাক্টর রয়েছে হলুদ কালারে, এটা কোন কোম্পানির রয়েছে দাদা? এটা কিষান ক্রাফট। কিষান ক্রাফটের KIC 400E হচ্ছে মেশিনের মডেল নাম্বার। আর কিষান ক্রাফট মেশিনটা তো আপনারা সকলেই জানেন ভারতবর্ষের অন্যতম একটা মেশিনের কোম্পানি। এই মেশিনটা কত স্পিড রয়েছে? 12 স্পিড। এগুলো 9 স্পিড। এইগুলো 9 স্পিড? এগুলো 9 কি বলছেন আপনি? এত বড় মেশিন গুলো আপনারা শুধু 9 স্পিড বলে চালাচ্ছেন, অন্যান্য শোরুম ওয়ালারা তো আপনাদের উপর খোঁজে যাবে দাদা। না, আমরা কৃষক বন্ধুদেরকে ঠকাতে পারি না। আচ্ছা, যেহেতু আমরা মিস্ত্রি, আমরা সঠিক ইনফরমেশনটা কৃষক বন্ধুদের দিয়ে থাকি। এই মেশিনটার তেল সার্ভিস কেমন দেয়? তেল সার্ভিস সবগুলো আপনার একই তেল সার্ভিস, ওই 600 ml থেকে 700 ml 1 বিঘা জমি। মানে 60 থেকে 70 টাকায় আমি 1 বিঘা জমি চাষ করতে যাব। হ্যাঁ, আর যদি আমি 3 বার একটা জমি চাষ করি, তার মানে আমার 200 টাকায় একটা জমি রেডি হয়ে যাচ্ছে এই মেশিন থেকে চাষ করলে পরে। আচ্ছা দাদা, এই 9 এসপি কেন কিনবে লোক? 12 এসপি তো কিনতে পারে, 10 এসপিও কিনতে পারে, 9 এসপি কেন কিনবে? আমার প্রয়োজন ভালো চাষ এবং তার সাথে সাথে হ্যাঁ। কম খরচে ভালো চাষ। আমার 9 HP তে যদি আমার ভালো চাষ হয়ে যায়, হ্যাঁ। তাহলে আমার অযথা বেশি তেল খরচ করে বেশি খরচা বাড়িয়ে কি প্রয়োজন? 9 HP কেন কিনবেন? 12 HP অন্যান্য শোরুমে 10 HP 12 HP যেগুলো দেখাচ্ছে, হ্যাঁ, অন্যান্য শোরুমে কৃষক বন্ধুদের খুব ঠকাচ্ছে। কিরকম ঠকাচ্ছে বলুন তো? হ্যাঁ, আপনি তো দেখুন, পুরো দাবা করছেন ঠকাচ্ছে, আপনি একমাত্র সৎ বলছেন। দেখুন, আমার 9 HP তে যদি আমার ভালো চাষ হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমার কি দরকার বেশি তেল খরচ করে বেশি খরচা বাড়িয়ে 12 HP নেওয়ার? 9 HP এর যে এই মেশিনগুলোর যা ক্ষমতা, যা শক্তি, আচ্ছা, আপনার চাষের কোনো রকম খামতি থাকবে না। আচ্ছা, আপনি সুন্দর চাষ পাবেন। তাহলে আমার অযথা বাড়তি খরচ কেন করব? মানে আমি যদি সারাদিনও চাষ করি, হ্যাঁ, তাহলে পরে আমি এই মেশিনগুলো নিতে পারি। এই মেশিনটা রেকর্ড আছে আপনার একদিনে 14 ঘন্টা লাগাতার কন্টিনিউ 14 ঘন্টা কাজ করা। 14 ঘন্টা? হ্যাঁ, তাতে কিচ্ছু হয়নি মেশিনের? রেকর্ড আছে। দাম কত আছে এই মেশিনের? এই মেশিনের দাম মাত্র 80,000 টাকা। 80,000 টাকা? মাত্র 80,000। তার উপরে আবার 40,000 টাকা ডিসকাউন্ট? হ্যাঁ, ডিসকাউন্ট। মানে সরকারি সাবসিডি? সরকারি ডিসকাউন্ট না, সরকারি সাবসিডি। সরকারি ভর্তি হবে 50%। তার মানে বন্ধুরা এই মেশিনটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 40,000-এ। 40,000-এ যদি আপনাদেরকে মেশিন কিনতে হয়, 80,000-এর মেশিন, তাহলে কিন্তু আপনাদেরকে আসতে হবে এই মন্ডল মেশিনারিতে। এটা হলো নাজিরপুরে রয়েছে, করিমপুরের রাস্তায়, নদিয়া ডিস্ট্রিক্টের নাজিরপুরে রয়েছে। এখানে আসলে পরে আপনারা পেয়ে যাবেন সাবসিডিতে মেশিন। এবার সাবসিডি নিতে গেলে পরে আমাকে কি করতে হবে? হ্যাঁ, সব থেকে আগে যেটা আপনার জমির রেকর্ড থাকাটা বেশি প্রয়োজন। হ্যাঁ, মানে আমি যে ট্রাক্টর কিনবো আমার জমি থাকতে হবে? জমি থাকতে হবে। আচ্ছা, সরকার যেহেতু কৃষকদের সাবসিডিটা দিচ্ছে, হ্যাঁ, তাই আপনি কৃষক কিনা, আপনার জমি আছে কিনা, আপনি হ্যাঁ। যদি কৃষক হন তবে আপনি এই সরকারি ভর্তুকিটা পাবে। আর তার মানে যদি কারো জমি থাকে, জমি থাকলেই হবে না, চাষযোগ্য জমি থাকতে হবে। চাষযোগ্য জমি থাকতে জমি হবে। তো সবারই আছে বলতে গেলে। হ্যাঁ, হ্যাঁ। এবারে চাষযোগ্য জমি হলে পরে তারাই সাবসিডিটা হ্যাঁ, পাবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার সাবসিডি নিতে গেলে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন আছে? ভোটের ছবি, আধার কার্ড, আচ্ছা। ব্যাংকের বই এবং জমির রেকর্ডের জেরক্স। অনলাইন করা কাগজগুলো এডি অফিসে জমা দেওয়া, যা কিছু প্রয়োজন সবকিছু আমরাই করব। তার মানে বন্ধুরা আপনারা যদি সাবসিডিতে মেশিন কিনতে চান, তাহলে আপনাদেরকে আসতে হবে মন্ডল মেশিনারিতে। মন্ডল মেশিনারি, নাজিরপুর, নদিয়া।